আপনারা হয়তো জেনে থাকবেন ৩৬শে জুলাই আমরা যেটাকে বলে থাকি আক্ষরিক অর্থে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। আমরা ছাত্র সমাজ স্বাধীনতা অর্জন করেছি। এখন আমরা তো জানি আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা সবচেয়ে বেশি কষ্ট। তো সেই জন্য আমরা ঘরে বসে নেই। স্বাধীনতা আমরা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। তো এই জন্য আমরা আমাদের ট্রাফিক থেকে শুরু করে যত রকমের দেয়ালিকা গ্রাফিটি বলেন দেশকে সুন্দরভাবে গড়ার জন্য যা যা করা লাগে আমরা ছাত্র সমাজ দীর্ঘ 1 মাস যাবত করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে যতদিন পর্যন্ত আমাদের দেশ আমাদের মনের মতো করে গড়তে না পারি আমরা এই কার্যক্রম চালু রাখবো এবং আমাদের প্রশাসনিক বাইরে যারা মাত্র কার্যক্রমে নিয়োগ পাচ্ছে বা আসছে তাদের যতটুকু সাহায্য করা দরকার আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো তাদের সাহায্য করার জন্য। এই কাজের ক্ষেত্রে শুধু আমাদের নিজেদের যে অবদান তা না, আপনাদের মতো সাংবাদিক ভাইদেরও খুবই অবদান আছে, কারণ তাদের মাধ্যমে আমরা যে কাজগুলি করতে পারতেছি সারা বিশ্বের মানুষ তা দেখতে পারতেছে যে স্টুডেন্টরা স্বাধীনতা অর্জন করতে পারে, স্টুডেন্টরা স্বাধীনতা রক্ষা করতে পারে। আমার আরেকটা প্রশ্ন, অনেকে এটা গুজব ছড়াই যাচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় যাইতেছি তাদেরকে মোটা অঙ্কের টাকা বিভিন্ন জায়গা থেকে দিতে আসে পাচার করিয়া। এখন আমরা বিশ্বাস করি না ছাত্ররা ছাত্রদের পকেটের টাকা, ছাত্রদের টিফিনের টাকা, তারা এই অর্থ টাকা সংগ্রহ করে এই রং তাদের বিভিন্ন জায়গায় খরচ করা তারা করে। এটা আপনি কি মতামত? না, এইটা আসলেই একটা কুচুকরি মহল এটা রটানোর চেষ্টা করতেছে, কারণ তারা চেষ্টা করতেছে যে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক যাতে আমাদের এই কাজটার অ্যাডভান্টেজ তারা নিতে পারে, তাদের দলীয় কাজে ইউজ করতে পারে। এই জন্য তারা বলতেছে যে আমরা টাকা দিচ্ছি, আমরা রং দিয়ে সাহায্য করছি। আসলে সেরকমই না, আমরা কারো থেকে কোনো সাহায্য নিচ্ছি না, কারণ স্বাধীনতা যেহেতু আমরাই করেছি, অর্জন করেছি, তো রক্ষা করার দায়িত্ব আমাদের। সেক্ষেত্রে আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা এইসব করছি। কোনো দলীয় কোনো অনুদান বা কোনো ব্যক্তিগত কোনো অনুদান আমরা নিচ্ছি না, কারণ দিন শেষে যাতে কেউ বলতে না পারে যে এই স্বাধীনতা অর্জনের পিছনে অমুক রাজনৈতিক দল জড়িত, অমুক রাজনৈতিক দল অর্থ দিয়ে সাহায্য করেছে, অমুক রাজনৈতিক দল তোমাদের মেধা দিয়ে সাহায্য করেছে। আপনারা অনেকে অনেক গুজব শুনতে পাচ্ছেন যে ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে টাকা পাচ্ছে। আপনাদের সামনে সরাসরি আজকে আমরা সাক্ষাৎকার নিলাম, আসলে তাদের টিফিনের টাকা, তাদের বাবা মার থেকে টাকা নিয়ে তারা রং কিনতে আছে, কিন্তু আপনারা গুজবে কান দেবেন না। তাদের নিজের অর্থের বিনিময়ে তারা এই দেশের জন্য তারা দিন আরেকটা কথা বলতেছি ভাই, আমরা আজকে দেখতেছি কদিন ধরে দুর্নীতির জন্য আপনারা ছাত্ররা বিভিন্ন জায়গায় সরোয়ার স্যারের মতন যাচ্ছেন।